যত বড় ট্রলি আছে পুরাটা ভর্তি করে নিচ্ছে। ও বাইক কত না গাড়ি, এর থেকে মজা হবে। আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে মাটি নিয়ে যাই। আমরা ট্রাক্টর নিয়ে চলে আসলাম এই মাটি টিভির কাছে। এটা বালু মাটি, এদিকে নদী আছে, এই নদী থেকে এই জায়গায় মাটি নিয়ে আসা হয়। নদী থেকে এই জায়গায় মাটি নিয়ে আসা হচ্ছে। এখন এইগুলো গাড়িতে লোড দেওয়া হবে, আর লোড দেওয়া হলে আমরা নিয়ে যাব। আমাদের এই গাড়ি ড্রাইভার জায়গাটা দেখে নিল কীভাবে গাড়ি ঘুরাবে আর লোড দেওয়ার জন্য ব্যবস্থা করবে। এখন আসতে দেখতে পাচ্ছেন একটা গাড়ি এখানে লাগানো হচ্ছে, আর আরেকটা গাড়ি চলে আসছে ওই দিক থেকে। আরও আছে, মানে তিনটা গাড়ি আছে। তিনটা গাড়ি এই জায়গায়, এই ছোট্ট একটু জায়গায় সেট হবে। এই জায়গাটা পুরোটা ভর্তি ছিল, এখান থেকে মাটি নিজে নিজে সবগুলা খালি হয়ে গেছে। সব মাটি চলে গেলে এটা একটা গর্তে রূপান্তরিত হবে। এই উপর থেকে দেখুন কয়টা গাড়ি আছে। একটা গাড়ি, এখানে একটা, ওখানে একটা। এই জায়গায় টোটাল তিনটা গাড়ি আছে। জায়গাটা ছোট্ট, জায়গাটা খুবই ছোট, এর মধ্যে তিনটা গাড়ি ঢোকানো খুব মুশকিল। তারপর আমাদের ড্রাইভাররা প্রো, যার কারণে যে কোনো জায়গায় সহজভাবে ঢুকাতে পারবে। দেখুন কীভাবে গাড়িটা ঘোরাচ্ছে। এটা হচ্ছে এখান থেকে দিকে যাবে, গাড়ি যাওয়ার যাচ্ছে না। তারপর আমাদের প্রো ড্রাইভার পিছন দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। মানুষ সামনের দিক দিয়ে নিয়ে যেতে পারে না, আর আমাদের প্রো ড্রাইভার সামনের দিক দিয়ে নিয়ে যাচ্ছে। এটা খুবই আশ্চর্য বিষয়। এটা খুব দক্ষ চালক ছাড়া এরকম চালানো সম্ভব না। একজন দক্ষ চালকই এরকম একটা কঠিন রাস্তায় অফ রোডিংয়ে পিছনে, একজন দক্ষ চালকই খুব ভালোভাবে অফ রোডিং রাস্তায় এরকমভাবে চালাতে পারে। আপনারা একটু আগে দেখলেন কিভাবে একটা ট্রলি উপরে তোলা হচ্ছে। এটা গ্রামাঞ্চলের সব ট্রলিতে লাগানো হয়েছে হাইড্রোলিক মেশিন যাকে বলে। আমরা এখন আছি নদীর কাছাকাছি। এই জায়গায় নদী থেকে বালু মাটি তোলা হয়েছে এবং সেই বালু মাটি দেখুন তিনটা গাড়িতে তোলা হচ্ছে, একটা দুটা তিনটা এই জায়গায়। আর ওই দিকে নদীর পাশে আরও গাড়ি আছে অনেক দূরে, ওখানে যাব। আমাদের হয়ে গেলে তো ওই গাড়িতে লোড দেওয়া শুরু করবে না, কিছু গাড়িতে লোড দিতে বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, খুব স্পিডে লোড দিতে মানে মাঝে মধ্যে শহরে থাকো গ্রামে থাকো, এখন কোন পরিবেশটা ভালো? দুই জায়গাতেই ভালো লাগে। দুই জায়গায় ভালো না? বেশ। আমি এখন আছি বাংলা ট্রাক্টরের উপরে, এটাকে অনেকে কাঁকড়া বলে থাকে। তো আমি এখন দেখাবো এখানে কি কি আছে। তো আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তাই জন্য আমি রাজুভাইকে ডাক দিছি। আগে একটু এদিকে আয় 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 আয়। কোনটা গিয়ার কোনটা সাইলেন্সার, এটার বিষয়ে তো সবাই দেখলে বুঝতে পারবেন। এটাকে আমরা হ্যান্ডেল বলে থাকি, মানে গাড়ি ঘোরানোর জন্য যেটা ব্যবহৃত হয়। আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি অনেকটা পরিশ্রম করে উপরে ছাল চিলকা সব উঠে গেছে। একটু ড্রাইভারের সিটে বসে দেখতে চাই কেমন ফিল আসে। ও ভাই, এখন রোদের মধ্যে ড্রাইভারের সিট সেই গরম হয়ে গেছে, একটু পরে আমি মুরগির মতো চলছে যাব। এই যে এখানে দেখুন দুইটা ব্যারিকের মতো আছে, হয়তো একটা তেলের জন্য আর এটা ব্যারিকের জন্য। এই বিষয়ে আমার জ্ঞান খুব কম, সীমিত সময়। আর এই জায়গায় একটা চাবি লাগা আছে, চাবি না লাগালে গাড়ি স্টার্ট দেওয়া যায় না। তারপরেও যারা দক্ষ ড্রাইভার আছে তারা চাবি ছাড়াই দিতে পারে। একটু আগে আপনারা আরেকটা গাড়িতে দেখছিলেন যে হাইড্রোলিক লাগা ছিল, যার কারণে পিছনে যে টলি ছিল সেটা উপরে যাইতো। সেটা তোলার জন্য এই যে দেখুন এখানে দুটো এক্সিলেটারের মতো লাগা আছে, এইটা টান দিলে পিছনে যে টলি আসছে সেটা আপ হয়। আর একটা আছে, এটা দিয়ে সম্ভবত যখন জমিতে হাল চাষ করা হয় সেই সময় এটা লাগে। ভাই একবার দেখেন, ঢাকা থেকে আমাদের মামা আসছে গ্রামের মধ্যে কাজ করার জন্য। মোটু মামা, তার নাকি কাজ করতে অনেক ভালো লাগে। দেখেন এই জায়গায় বেলচা নাই, মামা কোদাল দিয়ে গাড়ি লোড দিতেছে। পরিশ্রম করতে কেমন লাগে? সেই বডি কমবে নাকি? মোটা মানুষের জন্য কাজ করা ভালো। এক মাস কাজ করলে
সব শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন সঞ্জয় এই জায়গা থেকে লোড দিতেছে, তো আমরা তাকে জিজ্ঞেস করতে চাই কেমন লাগতেছে লোড দিতে। কি বলবো, রোদের কষ্ট না করলে কেষ্ট মিলে না, এমন আমি কষ্ট করিচ্ছি, केश तो मिलेगा जरूर, कोई बात नहीं है, काम करना ही पड़ेगा, गरीब अब दिन है हम लोग, खट के खाता है रे बानुआ है कि बानुआ लाठिया के मोड़ा दिन। তোরা এই কাজ করা পারেন মানে তোরা পৃথিবীর সব কাজই করা হবে না তোরা এই কাজ অনেক কষ্ট না, এই কাজই তোরা করা পারবেন, তাহলে যে কোনো পৃথিবীতে তোরা সব কিছু সাকসেস হবেন। করো করো। आशीष ना বন্ধ হয়েছে। কাজ করা খুবই কঠিন, যারা এই কাজ করে এমন কোনো কাজ নেই যেটা করতে পারবে না, এটা হচ্ছে কঠিন কাজ, বেলচা মারা নাকি মামা? তো এই কাজ যারা করে তারা সব কাজ করতে হবে, অনেক কষ্টের কাজ। একবার এই জায়গাটা দেখুন, এদিক দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে ভিতর থেকে পানি বের হয়ে গেছে। সঞ্জয়, তোরা কিসের জন্য তো কাজ করিস? ভাই গরিব মানুষ, কাজ করা লাগে পেট চালানোর জন্য। কি করবেন ভাই, রোদ হলেও করা কিছু নাই, পেটে খিদা থাকলে পানিতে নামে কাজ করা যায়। এটা তো রোদ না, যে রোদ গরম লাইট কমে চলে যায়।